হ্যাঁ, প্রতিযোগিতা শুরু। আপনাকে নিয়ে প্রতিযোগিতা চলছে অনেকের মধ্যেই। আজকে যাব সেই তথ্য সমৃদ্ধ রিডিংয়ে। আজকে আমি রিডিংটি করছি 14 জুন 2025 স্যাটারডে। চলুন চলে যাব রিডিংয়ে। অল জোডিয়াক সাইন রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, প্রত্যেকের জন্য রিডিং। দিনটি জন্মদিন বা অন্য কোনো কারণে গুরুত্বপূর্ণ হলে প্রত্যেককে শুভেচ্ছা, ভালোবাসা। আমরা গ্রহরাজ শনিদেবের চরণে প্রণাম করে সূর্যপুত্র ছায়া গর্ভসম্ভূতম তার নাম স্মরণ করে যাব রিডিংয়ে। কারণ আপনাকে নিয়ে কম্পিটিশন চলছে। হতে পারে এটা দুজন সিক্রেট অ্যাডমায়ারার, বা কেউ হয়তো আপনাকে বা আপনার অনুভূতি বা আপনার কি বলবো একটা উপস্থিতি, আপনার পার্সোনালিটি, সমস্ত কিছুর প্রতি একটা নিবিড়ভাবে আকর্ষণ অনুভব করছেন, বাট আপনি জানেন না। এটা আপনার কাজের জগৎ থেকে কেউ হতে পারে। ভার্চুয়াল প্ল্যাটফর্মে যদি আপনি কাজ করেন, ডেফিনেটলি সেখানে কেউ আপনাকে দূর থেকে দেখে, জাস্ট ফিগার আউট করার চেষ্টা করছে যে আপনার প্যাশন কি, আপনার সাম কাইন্ড অফ কোন বিষয়বস্তুর ওপরে আপনি একটু মোহিত হন, মুগ্ধতা রয়েছে, এরকম কেউ রয়েছে। তো সেখানেও কোনো কম্পিটিশন, ইভেন এটা আপনার শত্রু বা কোনো রকম কার্মিক এনার্জি, যারা চায় যে আপনার একটা ক্লোজনেস, অথবা আপনার বিরুদ্ধে কেউ কোনো রকম ধরুন ডার্ক থট প্রসেস রাখে, বা কোনো রকম ম্যানিপুলেশন, সাইকোলজিক্যাল কোনো বিষয়বস্তু, এছাড়া কোনো স্পেল কাস্টার বা কারুর কোনো রকম ষড়যন্ত্রের জন্য যে ধরনের প্র্যাকটিশনারের সাহায্য নেন, এরকম কোনো কিছু বিষয়বস্তুর ওপর একটা দ্বন্দ্ব চলছে। বিকজ ইউর এনার্জি ইজ ভেরি ভাইব্রেন্ট অ্যান্ড সাপোর্টিভ। ঠিক আছে, এখানে আমি কার্ডগুলো আপনাদের প্রত্যেককে দেখিনি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি দুটি ডেক থেকে ক্ল্যারিফিকেশনের চেষ্টা করছি। মূলত যেটা বিষয়বস্তু, আমি সেল্টিক ক্রস নেব। সেল্টিক ক্রস অর্থাৎ আমি এখানে পাঁচটা কার্ড দ্বারা ক্ল্যারিফিকেশন করব। ঠিক আছে, প্রথমে কার্ডগুলো আপনাদেরকে দেখিয়ে নিই, তারপরে আপনাদের ব্যাখ্যায় আমি যাব। তবে একটা জিনিস শিওর, ইউ আর প্রোটেক্টেড অ্যান্ড ইউ আর গাইডেড। হতে পারে আপনি এই বিষয়বস্তুগুলোর মধ্যে নতুন করে ইনভলভমেন্ট চান না, এই হচ্ছে বিষয়বস্তু। সব থেকে একটা জায়গা দেখুন, সুইট অরেঞ্জ, এখানে ক্ল্যারিফিকেশান করেছে দেখুন 5 of Wands। আমি ভুল কিছু বলিনি। ইউ আর লাইক আ সুইট অরেঞ্জ, ইউ আর লাইক আ ট্রফি, ইউ আর গিফট, ইউ আর আ স্পিরিচুয়াল ভিক্টরি, দ্যাট কাইন্ড অফ এনার্জি। ইউ আর ইয়োর এনার্জি, আপনার জন্য নয়, আপনি নিজেই তাই অন্য কারুর জীবনে। এবং দেখুন সেটা নিয়ে একটা কাড়াকাড়ি 5 of Wands-এর সিচুয়েশন চলছে। যাই হোক, রিডিংয়ের ব্যাখ্যায় আসি, রিডিংয়ের বিষয়বস্তুতে আসি। প্রথম সিগনিফিকেটার কার্ড কি এসছে সেটাও একটু দেখাই। এলম ট্রিকে ক্ল্যারিফিকেশন করেছে কিং অফ পেন্টাকেলস। সেডার অফ লেবানন ট্রিকে ক্ল্যারিফিকেশন করেছে 3 of Swords। অলিভ ট্রিকে ক্ল্যারিফিকেশন করেছে 9 of Wands। ব্ল্যাক এল্ডার এসেন্স কার্ডটিকে ক্ল্যারিফিকেশন করেছে আমার 2 of Wands-এর এনার্জি, এবং আপনাদেরকে ওটা প্রথমেই আমি দেখালাম। আচ্ছা, গাইডেন্স হিসাবে আমরা আরেকটি কার্ড এখান থেকে নেব। গাইডেন্স হিসেবে এটি একদম শেষে ব্যাখ্যা করব, চেরি। ওকে, আচ্ছা এখানে রাখি, এবং গাইডেন্স হিসেবে এখানে আমরা আরেকটি কার্ড নেব। থ্যাংক ইউ সো মাচ। ডেথ কার্ড। আমি বলেছি কোনো ডার্ক প্র্যাকটিশনারেরও আপনার এনার্জির প্রতি যথেষ্ট লক্ষ্য রয়েছে। আপনি চলন্ত সৌভাগ্য, জ্বলন্ত উৎকৃষ্ট উদাহরণ যে জীবনের সমস্ত অন্ধকারকে কিভাবে হারিয়ে দেওয়া যায়। আজকে গলা শুনেই বুঝতে পাচ্ছেন যে তথাকথিত সাম্প্রতিক কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে কোথাও একটা মনের ভেতরে অবসাদগ্রস্ত বিষয়বস্তু। আমি সেই সকল মানুষের আত্মার শান্তি কামনা করি, এবং
আরও একটা বিষয়বস্তু খুব অবাক লাগে, আমি একটা অদ্ভুত ধরনের ভিশন দেখেছিলাম, আমি অনেকের সাথে শেয়ারও করেছি, অনেকে জিজ্ঞাসাও করেছেন, কারণ এই কদিন আমি রিডিং দিতে পারছিলাম না বলে। তো তাদেরকে আমি বলেছি যে আমি লাগেজ ব্যাগ এবং কিছু ধোয়া দেখেছি, বাট এরকম কোনো কিছু ভাবিনি। আমি ভেবেছি হয়তো কোনো জায়গায় কেউ মানে সেই থাকে না যে কোনো একটা হয়তো হোটেলে অনেকে স্টে করছে বা কোনো গেস্টের গেট টুগেদার, সেখানেও এরকম হয়তো লাগেজ ব্যাগ, বাট এই ব্যাপারটা যাই হোক। রিডিংয়ে আসি। দেখুন, এখানে কেউ আপনাকে হিন্ট দিতে চায়, কেউ আপনাকে বোঝাতে চায় যে সে আপনার সাথে আছে, পাশে আছে। প্রথমে যে সিগনিফিকেটর কার্ড আছে, এবং ডেফিনেটলি সে হতে পারে ওয়েলদি পারসন, মেন্টালি হেলদি, স্টেবল কোনো পারসন। বাট ইউনিভার্স এখানে সেই এনার্জিকে পরিষ্কারভাবে এটা জানাচ্ছে যে আপনার সামনে এসে সে যেন স্বচ্ছভাবে নিজের অনুভূতিকে তুলে ধরে। কারণ একটা হিন্ট দেওয়া মানে জাস্ট একটা মানে এটা একটা বাচ্চা সুলভ বিষয়বস্তু, কোনো ম্যাচিওর পারসনকে সেটা মানায় না। প্রথম কথা, দুটি এনার্জির মধ্যে কারোর মধ্যে রিজেকশন ফিয়ার থাকতে পারে, আরেকজনের মধ্যে এটা থাকতে পারে যে আপনার থেকে হয়তো তার একটা বয়সের অনেকটা ফারাক, বা মেবি হতে পারে আপনারা দুজনেই বিবাহিত বা কোনো কারণে হয়তো ডাইভোর্স সিচুয়েশন দুজনেই ফেস করেছেন, অথবা আপনাদের লাইফের ব্যাকস্ট্যাবের গল্পটা একই, বিশ্বাসঘাতকতা, পারিবারিক প্রতিবন্ধকতার গল্পটা অনেকটা একই। তো সেক্ষেত্রে সেই মানুষটি হয়তো এটাও ভাবে যে আপনার কাছে এসে মানে এই রকম অনুভূতির একটা ব্যাখ্যা করা কোথাও যেন একটা লজ্জাজনক বিষয়বস্তু। কারণ আপনার জীবনের লড়াইটা অনেক বড়, জীবনের লড়াইটা অনেক গভীর, সেখানে ওই কোমল পালকের পাপড়ির ছোঁয়ারা খুব একটা বেশি কার্যকরী হবে না। তো এরকম দুটি এনার্জি মেবি হয়তো দে নো ইচ আদার বাট ইউ ডোন্ট নো, এরকম একটা গল্প। তারা হয়তো নিজেদেরকে জানে বা তাদের মধ্যে এই ব্যাপারটা আছে যে আপনার প্রতি তারা অনুরক্ত, সেই বিষয়বস্তুটা তারা ফিল করতে পারছে, কিন্তু কোথাও মানে বলে উঠতে পারছে না। তো ইউনিভার্স তাদেরকে একটাই কথা বলছে, ওরকম হিন্ট দিলে হবে না। সত্যিকারের অনুভূতিকে নিয়ে যদি আগামী দিনে তারা কিছু কল্পনা করতে চায়, তাহলে যেন আপনার সঙ্গে এসে পরিষ্কার বার্তালাপ করে। ঠিক আছে, কেউ আপনাকে নিয়ে হয়তো কোথাও একটু ঘুরতে যেতে চায়, বা তার পরিবারের সাথে একটা সঠিক আলাপ পরিচয়ের মাধ্যমে সুন্দর সময় কাটাতে চায়, বাট এটা তখনই পসিবল যখন একটা সম্মানীয় অ্যাপ্রোচ আসবে। ঠিক আছে, কারণ শুধুমাত্র ড্রিমল্যান্ডে, লালাল্যান্ডে ঘুরে বেড়ালে সম্পর্কের স্থায়িত্ব বা বাস্তবে সেটা প্রেক্ষাপট রচিত হয় না। তো এরকম একটা এনার্জি আমি পেয়েছি। এটা কারুর ক্ষেত্রে মোর দ্যান টু এনার্জিও হতে পারে, অথবা কারুর ক্ষেত্রে পাস্ট লাইফের কোনো ফ্রেন্ড কানেকশন, ঠিক আছে, এই লাইফের নয়, পাস্ট লাইফের কোনো ফ্রেন্ড কানেকশন, যেই কানেকশনটা এই জীবনে খুব স্বল্প সময়ের জন্য ছিল কিন্তু বেশ প্রভাবশালী। তবে ডেফিনেটলি সেটা প্রেমজ সম্পর্ক নয়, কোনো হতে পারে কোনো কলেজ লাইফের একটা একে অপরের প্রতি মানে মনুষ্যত্বের দিক থেকে বা বন্ধুত্বের দিক থেকে ভালো লাগার বিষয়বস্তু। পরের কার্ডে যাব। যেমন ধরুন, খুব একটা ডাল কোনো একটা সবজির মধ্যে আমরা যদি একটু স্পাইসি কোনো চাট মশলা বা একটু লেবু মিশিয়ে নিই, সেটা যেরকম একটা চটকদার হয়ে যায়। তো আপনার জীবনের আপনি এমন কিছু শিখেছেন নিজের কষ্টের মাধ্যমে, এবং আজকে আপনার ব্যক্তিত্বটা এতটাই সুন্দর যে আপনি অন্য যে কোনো মানুষের ডাল লাইফে স্পার্ক অ্যাড করতে পারেন। দিস ইজ ইয়োর কী বলবো, ইউনিভার্সাল এনার্জির কাছ থেকে প্রাপ্ত কোনো ট্যালেন্ট, অথবা আপনি দুঃখ কষ্টগুলো বা সমস্যাকে না এত সুন্দরভাবে ওভারকাম করতে পারেন যে এই যে একটা জার্নি আপনার সঙ্গে একটা মানে শেয়ার করা, ইটস আ অনার টু শেয়ার দ্য জার্নি উইথ ইউ, এরকম একটা বিষয়বস্তু। তো সেডার অফ লেবানন মেইনলি ইটস লাইক আ স্পাইসি গ্রেইন অ্যান্ড ইটস আ ফ্লেভারফুল থিং। তো আপনি কারুর লাইফে না ফ্লেভার অ্যাড করেন, ইটস আ ডিলিশিয়াস ফ্লেভার। যে জীবনের মধ্যে তো নানা রকম টানা পোড়েন, চড়াই উতরাই আমাদেরকে পেরিয়ে চলতেই হয়, বাট আপনার সঙ্গ যদি প্রাপ্ত করা যায়, ইটস অ্যাড আ ফ্লেভার। ইটস নট অ্যাবাউট কে হাঙ্গার, ইটস নট কে কোনো রকম ফিজিক্যাল অথবা আদার্স কোনো মানি অথবা সাম কাইন্ড অফ লোনলিনেস থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো হাঙ্গার পারসন। সত্যিকারের ব্যথা উপশমকারী, সত্যিকারের বেদনার প্রতি সম্মান প্রদর্শনকারী একটা স্ট্রং ভাইব আপনার ওপর মানে আরোপিত করা হয়েছে, এবং সেটা কিন্তু আপনার আশেপাশের মানুষরা বুঝতে পারে। মেবি আপনি নিজের
সেটা খেয়াল করেন না, বাট ইউ আর সো হাম্বেল অ্যান্ড পোলাইট পারসন, কে এই ব্যাপারগুলো নিয়ে আপনাকে মাথা ঘুরিয়ে দেওয়ার মতন পরিস্থিতি ক্রিয়েট করা যায় না। মানে অহংকার করার অনেক কিছু বস্তু থাকলেও ইউ আর ভেরি গ্রাউন্ডেড অ্যান্ড হেল্পফুল পারসন, অ্যান্ড দ্যাটস ওয়াই কেউ তো বাঁধতে চায় বাসা, এইটা তার ভালোবাসার আশা, অথবা এটা প্রকাশের ভাষা হয়তো সে হারিয়ে ফেলেছে, ভালোবাসাকে সে কীভাবে প্রকাশ করবে আপনার সামনে সেই জিনিসটা কিন্তু কোথাও তার একটু ভাবতে হচ্ছে। আমরা প্রত্যেকেই জানি যে অলিভ অয়েলের একটা মেডিসিনাল প্রপার্টিস রয়েছে। ইভেন ধরুন অলিভ অয়েল কিন্তু অনেক রকম স্পিরিচুয়াল পারপাসেও কাজে আসে, যেরকম আমরা বলি না যে তিসির তেল, তিলের তেল, সর্ষের তেল, ঘিয়ের প্রদীপ, এরকম যে ব্যাপারগুলো বলি, তো অলিভ অয়েলেরও কিন্তু স্পিরিচুয়াল অনেক রকম ব্যবহার আছে। এছাড়া মেডিকেল প্রপার্টিস তো আছেই, কারণ এটা আমরা জানি খাদ্য উপযোগী বিষয়বস্তু। তো আপনার যে উপযোগিতা, সেই উপযোগিতার যে মাহাত্ম্য, ঠিক আছে, সেই গুণ মাহাত্ম্য কারুর চোখে আজকে ধরা পড়েছে, ঠিক আছে। আপনার বাহ্যিক অনেক হতে পারে সামথিং, কোনো অ্যাগ্রেসিভ একটা কোনো পিরিয়ড গেছে যেই সময়তে আপনাকে অনেক মানে কটু সিদ্ধান্ত নিতে হয়েছে, বা অনেক রকম বিষাক্তপূর্ণ রিলেটিভ, বিষাক্তপূর্ণ কার্মিক এনার্জির সঙ্গে ডিল করতে করতে এমন একটা পরিস্থিতি এসেছিল কোথাও যেন আপনি আপনার একটা মানে ন্যাচারাল ফ্লেভারকে হারিয়ে ফেলেছিলেন। কিন্তু তার মানে এই নয় যে সেটা কোথাও একেবারে যে ফিরে আসবে না, সেরকম ব্যাপারটা নয়, সেটা আপনার স্নেহময়তার মধ্যে আবার ফুটে ওঠে। মানে আপনি জানেন যে কোন জায়গায় কতটা সীমাবদ্ধভাবে নিজেকে ব্যক্ত করতে হয়, নিয়ন্ত্রণ করতে হয়, এই জিনিসগুলো কাউকে ভীষণভাবে আকর্ষণ করে, ভীষণভাবে। এবং এমনও হতে পারে কেউ আপনাকে নিয়ে অনেক কিছু ভেবে ফেলেছে, ঠিক আছে, এখানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যতটা বলা সম্ভব আমি বলছি, বাট ডেফিনেটলি কারুর ভাবনা চিন্তাটা অনেক গভীর এবং অনেক প্রাণস্পর্শী আর কি, এরকম একটা বিষয়বস্তু। এবং আপনার শত্রু শিবির বা আপনার আশেপাশের কার্মিক শিবিরের মধ্যে তো আছেই সেই সব ভাবনা চিন্তা আপনাকে নিয়ে। কেউ কারোর জমি জায়গা সম্পত্তি, অর্থ, মান, যশ, কোনো সৃজনশীলতা, যেটাকে আমরা বলি আর কি, যে ক্রিয়েটিভ কোনো নেচার, কারোর প্রতি মারাত্মক লেভেল না ইনসিকিওর ফিল করে, এবং এ প্রতিনিয়ত আপনার নামে কিছু না কিছু করে। কোনো মর্নিং রিচুয়ালস, আমি যেটা একটা মানে ভাইব্রেশন পেয়েছি কয়েকটা দিন ধরে, মানে মেডিটেশনে বসে এবং মন্ত্রোচ্চারণ পদ্ধতিতে, এবং এটা আমি নির্দেশনাও পেয়েছি। আমি চেষ্টা করব আরেকটু এর গভীর বিশ্লেষণ ব্যাখ্যার মূলক ভিডিও আমি আনবো। রোজ কোনো মর্নিং রিচুয়ালস কেউ করে, রোজ আইদার মর্নিং রিচুয়ালস, আইদার এটা একটু মানে রাতের দিকে, মানে টাইমটা ধরুন মোটামুটি 12টা টু ভোর 5টা, 5:30, এবং এই কাজটা করে তারপর সে তার নিজের কাজে বসে, এবং এটা না করে সে তার কাজের উন্নতি করতে পারবে না। আমি চেষ্টা করব এটার কোনো রকম প্রতিবর্ত ক্রিয়া বা প্রতিরোধমূলক কোনো ক্রিয়া যদি থাকে, যেটা সবার সম্মুখে বলা সম্ভব হয়, সেরকম কিছু করা। কারণ এটা আমি একটা ভাইব্রেশন পেয়েছি, মেবি হতে পারে এটা আপনার কোনো কর্মের প্রতিযোগিতা, বা যার আনহেলদি কোনো প্যাটার্ন রয়েছে, কারোর মেন্টালি না, কেউ সাইকো, কেউ মেন্টালি অসুস্থ। যেমন ধরুন আপনার থালাতে কেউ যদি 90 কেজি চাল দেয়, তাহলে তার মানসিক সুস্থতা নিয়ে মানে বিস্ময় রয়েছে। সম্ভব না তো, আমরা একটা সাধারণ মানুষ, আমরা 90 কেজি চালের ভাত খেতে পারবো না, ঠিক আছে। মানে সামওয়ান ইজ ভেরি সাইকো, সামওয়ান ইজ ভেরি ইনসিকিওর, এবং ল্যাক অফ ট্যালেন্ট তার মানে অদ্ভুত একটা বিশ্রী ব্যাপার আর কি। যাই হোক, একটা মর্নিং রিচুয়ালসের ভাইব পেয়েছি, যেটা সঠিক নয়, এবং সেটার জন্য কোনো রকম ইউরিন বা বর্জ্য পদার্থ, মল, এরকম কোনো কিছুর প্রয়োগ করা হচ্ছে, এই জিনিসটার আমি ভাইব্রেশন পেয়েছি। বা ধরুন আমাদের যে শ্বেত গ্রন্থি, ঘাম, মানে আমি আগেও বলছি যে যতটুকুনি আমার পক্ষে ব্যাখ্যা করা সম্ভব, আই জাস্ট ট্রাই টু হেল্প। কোনো রকম এটাকে ডার্ক স্পেল বলুন, ব্ল্যাক ম্যাজিক বলুন, কোনো তন্ত্রের পদ্ধতি বলুন, বাট এর উদ্দেশ্যটা মানে ঠিক নয়, এর উদ্দেশ্যটা ঠিক নয়। কাউকে কোনো একটা জায়গা থেকে টেনে নামিয়ে আনা, নিজেকে ওঠানোর জন্য, এরকম একটা এনার্জি আমি পেয়েছি। আমি জানি না আপনারা কারা কারা ফিল করছেন, যাতে আপনি অহেতুক ভয় বা আলস্যের কারণে
আপনি মানে কোনো একটা সিদ্ধান্ত নিতে না পারেন বা কোনো একটা পদক্ষেপের মধ্যে না একটা আড়ষ্ট ভাব যেন আসে। ইটস লাইক পার্শিয়াল স্ট্যাগনেশন টাইপের বিষয়বস্তু, ক্ষণিক স্থগিতকরণ যাতে আপনাকে করা যায়। যেমন বুঝতে পেরেছেন, মানে সময়টা যেন আপনার হাত থেকে বেরিয়ে যায়। আপনি ট্রেন ধরবেন, আপনার একটা পার্টিকুলার টাইমের ধরুন ট্রেন, ওই সময়তেই এমন একটা কিছু হলো যে ওই ট্রেনটা আপনি পেলেন না, মানে ডিলে হওয়া, থামানো সম্ভব নয় বাট ডিলে হওয়া, এইরকম একটা মর্নিং রিচুয়ালসের আমি একটা এনার্জি পেয়েছি, যেটা মানে মলমূত্র, বর্জ্য পদার্থ, থুতু, এই ধরনের বিষয়বস্তু, মানে কিছু একটা তো নেগেটিভিটি চলছে। এটা খুব অড, ভীষণ অড টাইপের এনার্জি, ঠিক আছে? কেমন একটা মানে দুর্গন্ধযুক্ত কিছু বিষয়বস্তুকে কন্টিনিউ ইউজ করা হচ্ছে, কোনো পচনশীল বিষয়বস্তুকে কন্টিনিউ ইউজ করা হচ্ছে। ইটস নট গুড। আমি এটা নিয়ে আরেকটা ভিডিও আমি চেষ্টা করব। যাই হোক, এখানে ব্ল্যাক এল্ডারের এনার্জিতে 2 অফ ওয়ান্স এসছে। দেখুন, এই এল্ডার ফ্লাওয়ার যেটা রয়েছে সেটা না সাইনাসের প্রবলেমের জন্য খুব ভালো মেডিসিন একটা। যাই হোক, প্রত্যেকটা গাছেরই মেডিসিনাল প্রপার্টিস থাকে। আমি ডাক্তার নই, আমি অ্যাজ আ উইচক্রাফট, আমি যেহেতু এটা প্র্যাকটিস করি, আমার মানে সেগমেন্ট এটা, দিস ইজ মাই ক্রাইটেরিয়াকে আমার হুডু প্র্যাকটিশনার, যেখানে হার্ব নিয়ে কাজ করা হয়। তো হার্বের বিষয়বস্তু আমাদের একটা উইচক্রাফটে বড় জায়গা লাগে, অকাল্টে একটা বড় জায়গা রয়েছে। দিস ইজ আ পার্ট, নট আ হোল স্টোরি। তো সেক্ষেত্রে এটা একটা সাইনাসের প্রবলেমের জন্য ইউজ করা হয়। তো ইউ আর লাইক আ প্রবলেম সলভার। আপনার কাছে মানুষ সমস্যা শেয়ার করে সে কোনো রকম উপহাসের পাত্র হয় না। আপনার সঙ্গে কোনো কিছু শেয়ার করে সে আগামী দিনের জন্য কোনো একটা ভালো সাজেশন পায়, অথবা আপনার ভেতরে সেই ধরনের কি বলবো ইমোশন রয়েছে, যে ইমোশনটা অন্য কোনো ব্যক্তির বা সে যাই হোক, তার এজ যাই হোক, খুব মানে স্নেহ উষ্ণতা প্রদানকারী, এই ব্যাপারটা রয়েছে। আর এই জায়গাটার জন্যেই আপনার এনার্জির প্রতি এত লোভ এদের, ঠিক আছে? এখানে সমস্ত রকম, ইভেন দেখুন এখানে একটা ব্লসমিং সিচুয়েশনকে ডেথ কার্ড ক্ল্যারিফিকেশন করছে। অ্যান্ড দিস চাইল্ড অফার সাম কাইন্ড অফ পামকিন। হ্যাঁ, এমনিতেও আমাদের উইচক্রাফটে পামকিন বিষয়বস্তুটা খুব ইম্পর্ট্যান্ট। আমি একদিন বলেওছিলাম যে লাউ, কুমড়ো, এই ধরনের যে কিছু আমাদের সবজি রয়েছে, ভেজিটেবলস রয়েছে, সেগুলোর মাধ্যমেও কিন্তু অনেক কিছু করা যায়। যাই হোক, রিচুয়ালসও রয়েছে সেগুলোর। বাট এখানে একটা কনফ্লিক্ট সিচুয়েশান চলছে। এক হচ্ছে আপনার প্রতি অনুরক্ত, প্রেমপূর্ণ, ভাবময় বিষয়বস্তু নিয়ে কোনো দুজন ব্যক্তির মধ্যে সমস্যা। ইভেন কারুর ক্ষেত্রে এটা কিন্তু শত্রু ভার্সেস ইয়োর কার্মিক কোনো প্র্যাকটিশনার, কোনো তন্ত্র পদ্ধতির কোনো বিষয়বস্তুও থাকতে পারে, যে বারবার চাইছে আপনাকে মানে পরিপূর্ণভাবে না, মানে মেলে যাতে না আপনি ধরতে পারেন নিজেকে, ঠিক আছে? কোথাও যেন আপনার মাত্রার যে গতি, সেই বিষয়বস্তুটাকে একটা অবরুদ্ধ করার যে একটা চেষ্টা, সেইটা আমি এখানে দেখতে পেয়েছি। তো মেবি অনেক ক্ষেত্রে এটা অনেক সময় ব্যাকফায়ার করে, কিন্তু অনেক ক্ষেত্রে এটা কিন্তু কিছুটা হলেও প্রভাব বিস্তার করে। আর একটা জিনিস সে ভুলে যাচ্ছে, যেই প্র্যাকটিসটা করছে, একটা জিনিস সে ভুলে যাচ্ছে বারবার, যে যাই হয়ে যাক জীবনে, ঠিক আছে, মৃত্যু কিন্তু সকলের জন্য সমান, অ্যান্ড ইটস মানে আনএক্সপেক্টেড, আনপ্রেডিক্টেবল। তো কর্ম ওপরে যদি কারুর নিয়ন্ত্রণ না থাকে, সাময়িক কিছু লোভ বা আগ্রাসী ভঙ্গিমায় যদি কেউ আজকে উপনীত হয়, একটা সময় কিন্তু তাকেও কাঁদতে হবে। আপনারা কার্ডটা দেখতেই পাচ্ছেন, ভাইবসটা, দিস ইজ আ স্করপিও এনার্জি, ওকে? এবং চেরি ব্লসম আমরা জানি যে একটা খুব সুন্দর একটা সিজনাল ফ্রুট। তো কেউ আপনার ফ্রুটফুল সিজনকে আপনার থেকে কেড়ে নিতে চায়, এইখানে আপনাকে একটু কিছু বিষয়বস্তু ডেফিনেটলি আনতে হবে জীবনে। কিছু নিয়ম শৃঙ্খলা, নিজের প্রতি কিছু ভাবনা চিন্তার একটু দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন, এটা দরকার। আপনারা যদি বলেন তো আমি চেষ্টা করব কিছু রিচুয়ালসের বিষয়বস্তু আপনাদেরকে বলা, এবং জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন নোটিফিকেশন অন করে দেবেন, এবং ডেফিনেটলি আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না যে আপনারা এরকম কোনো কিছু ফিল করছেন কি না। ঘুম থেকে উঠেই কোথাও যেন আপনার মনে হচ্ছে যে চারপাশে একটা কটু গন্ধ, বারবার আপনি স্নান করছেন, অথচ এমনও হতে পারে যে একটা কোনো
পার্টিকুলার কোনো স্মেলের পুনরাবৃত্তি, কোনো রকম কি বলবো, হালকা কোনো রকম একটা বিষয়বস্তু, আমি এখানে নামটা নেব না, মানে এখানে আমি পার্টিকুলার টার্মটা ইউজ করছি না, কারণ সেটা ঠিক হবে না, কারণ আরেকটু বিষয়বস্তু আমাকে দেখতে হবে যে সত্যি এরকম কিছুর প্রয়োগ হয়েছে কি না। বাট আমি 80% কনফার্ম ইটস আ ইয়েস, কোনো রকম মর্নিং রিচুয়ালসের সাহায্য নেওয়া হচ্ছে এবং সেটা ব্রহ্ম মুহূর্তের আগে করা হচ্ছে, বেশ আগে, মানে সূর্যোদয়ের পূর্বে শুধু নয়, সেটা আরেকটু আগে করা হচ্ছে। ইটস আ লেট নাইট বা আর্লি মর্নিংয়ের একটু আগে, সামথিং ইজ উইয়ার্ড গোয়িং অন। যাই হোক, আমরা ডিভাইনের ওপর ভরসা রাখবো, আমরা ঈশ্বর, আল্লাহ, ইউনিভার্সের ওপর নিবেদিত প্রাণা, এবং আমাদের সংকল্প, আমাদের সোল পারপাসের একটা প্রতিষ্ঠা, সোল পারপাসটাকে সঠিকভাবে নিয়ে এগোলো। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, দেখা হচ্ছে আগামী দিন। আর ডেফিনেটলি এখানে যারা সুপার থ্যাঙ্কস দিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, স্যারের কাছে পাঠিয়েছেন তাদের জন্যও ধন্যবাদ। তবে একটা কথা বলছি, ডিভাইন বার্তা তাদের জন্যই যারা 100-এর ওপর অ্যাভাভ 100 যারা সুপার থ্যাঙ্কস দিচ্ছেন। ওকে, তো আগামী দিন আমি সেরকম দুজনের জন্য বার্তা আনবো ডেফিনেটলি। বাট আজকে রিডিং আমি এই পর্যন্তই রাখলাম। থ্যাংক ইউ সো মাচ। কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা নেই, অনেকটা মূল্যবান সময় এখানে আপনারা দেন। লাভ ইউ গাইজ উইথ হিউজ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি। টাটা।